ঝিঙে গাছগুলো কেটে দেওয়ার পর এই দেখো ক্যারটের অবস্থা। জল দিয়ে মাটি দিয়ে রেডি করে রেখেছি। আর আগের দিন যেই মূলোর বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই কিন্তু এই ক্যারেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতা তো লাগানো হয়ে গেছে, এটা হচ্ছে মূলোর বীজ। এরপরে দেব কিন্তু পালং শাকের বীজ। পালং শাক গার্ডেনে অনেক আগে থেকেই লাগিয়েছিলাম, মাঝখানে একটা বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু ছোট ছোট শাক গাছ কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। মূলোর বীজগুলো একটুখানি গভীরে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে মূলোটা মাটির নিচে হতে পারে। আমি ছাঁকনিতে করে জলটা ছেঁকে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। মূলোর শাক লাগানো হয়ে গেলে এবার লাগাবো পালং শাক। এটাও ভালো করে ছেঁকে নিয়েছি। এটা অবশ্য গভীরে দেওয়ার কোনো ব্যাপার নেই, উপর নিচ করে একটুখানি মাটি এপিট ওপিট করে দিয়ে ছড়িয়ে দেব। তবে এতগুলো একটার মধ্যেই দেব না, আর একটা রেডি করেছি সেটার মধ্যেই দেব। যারা মনে করছো পালং শাক লাগাবে, ধনেপাতা লাগাবে, তারা কিন্তু এখনই লাগিয়ে দিও। চলো এবার বাদ বাকিটাও অন্য টবে দিয়ে দিই, সেটা আর তোমাদেরকে দেখালাম। সকলে ভালো থেকো,